নির্মাণ ব্যয় উঠে আসার পরেও দেশের অনেক পুরনো সেতুতে এখনো চলছে টোল আদায়। বেশিরভাগ সেতুর টোল আদায়ে ইজারা নেয়ার ক্ষেত্রে প্রভাব বিস্তার করে স্থানীয় নেতারা। অভিযোগ আছে যথাযথ নিয়ম না মেনে টোল আদায় ও ইজারা দেয়ারও। সব মিলিয়ে এর ভুক্তভোগী সাধারণ জনগণ। তাই এখন জনমনে প্রশ্ন, এই টোল আদায়ের শেষ কোথায়? আরও জানাচ্ছেন ইমতিয়াজ আলম। মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় কালীগঙ্গা নদীর উপর নির্মিত ভাষা শহীদ রফিক সেতুর টোল আদায় বন্ধের দাবিতে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। এ সময় টোল প্লাজায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। 12 সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর সিংগাইর সংযোগ সড়কে এই ঘটনা ঘটে। এই ঘটনায় আন্দোলনকারীরা বলেন, টোল আদায়ের মেয়াদ অনেক আগেই শেষ হয়ে গেছে। এরপরও একটি প্রভাবশালী মহল কৌশলে সেতুর টোল প্লাজায় অবস্থান নিয়ে অর্থ উত্তোলন করে আসছিল। তাদের দৌরাত্ম্য থামাতেই এই বিক্ষোভ। বিক্ষুব্ধ জনতা টোল প্লাজা ভাঙচুর ও 4টি বক্সে আগুন ধরিয়ে দেন। আগুনে পুড়ে যায় টোল প্লাজার স্থাপনা সহ আনুষঙ্গিক আসবাবপত্র। জানা যায় 2000 সালে মানিকগঞ্জের সিংগাইর ও ঢাকার সাভারের সংযোগস্থল ধলেশ্বরী নদীর উপর নির্মিত 307 মিটার দীর্ঘ ভাষা শহীদ রফিক সেতুটি চালু হয়। সেতুর নির্মাণ ব্যয় উঠে আসার মাঝে কিছুদিন টোল আদায় বন্ধ থাকলেও আওয়ামী লীগের কিছু নেতা ও আমলার সহযোগিতায় ফের ইজারা দেওয়া হয়। বর্তমান ইজারাদার লুৎফুর রহমানের ভাষ্যমতে চলতি বছরের উন্মুক্ত দরপত্রের মাধ্যমে তারা 32 কোটি টাকা ব্যয়ে 3 বছরের জন্য সেতুর টোল আদায়ের ইজারা নেন। যদিও টোল নীতিমালা 2014 অনুযায়ী ইজারার মেয়াদ হতে হবে 1 বছর বলে উল্লেখ করা হয়েছে। শুধু শহীদ রফিক সেতু নয়, 1991 সালে ময়মনসিংহ ব্রহ্মপুত্র নদের উপর বাংলাদেশ চীন মৈত্রী ব্রিজ, যেটি শম্ভুগঞ্জ ব্রিজ নামেও পরিচিত, তার নির্মাণ কাজ শেষ হয়। সেতুটি নির্মাণে তখন খরচ হয়েছিল 72 কোটি টাকা। 33 বছর ধরে এই ব্রিজের ইজারা বাবদ খরচের থেকেও 4 থেকে 5 গুণ আয় হলেও আদায় করা হচ্ছিল টোল। সম্প্রতি আগস্টের 10 তারিখে শিক্ষার্থীদের তৎপরতায় বন্ধ করা হয় সেতুটি থেকে টোল আদায়। কিন্তু গাজীপুরের কাপাসিয়ায় শীতলক্ষ্যা নদীর উপর নির্মিত ফকির মজনু শাহ সেতু 20 বছর পরও টোলমুক্ত হয়নি। 391 মিটার দীর্ঘ ও 10 মিটার প্রস্থের সেতুটি নির্মাণ করতে সরকারের ব্যয় হয়েছিল 15 কোটি টাকা। 2005 সালে উদ্বোধন হওয়ার পরে প্রায় 20 বছরেও কি 15 কোটি টাকার টোল আদায় শেষ হয়নি, এমন প্রশ্ন স্থানীয় জনগণের। এই অবস্থায় প্রশ্ন উঠছে, টোল আদায়ের শেষ কোথায়? জনগণকে আর কদিনই বা টানতে হবে পুরনো সেতুর টোলের বোঝা? এক হিসেবে দেখা যায়, মাইক্রোবাসে পদ্মা সেতু ব্যবহার করে ময়মনসিংহ থেকে কুয়াকাটা পর্যন্ত যেতে টোল দিতে হয় প্রায় 3000 টাকা। সিন্ডিকেট ও ইজারা প্রতিষ্ঠানের কবল থেকে যোগাযোগ খাতকে মুক্ত করে যেসব সেতু থেকে নির্মাণ ব্যয় উঠে এসেছে, জনস্বার্থে সেসব সেতু থেকে টোল আদায় বন্ধ করার দাবি এসেছে জনসাধারণের কাছ থেকে। এর আগে গত 13ই আগস্ট দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে খুলনা কয়রা সড়কের শিবসা ও কয়রা সেতুর টোল আদায় বন্ধ করে শিক্ষার্থীরা। টোল হারের কোনো তালিকা না টাঙিয়ে এবং আদায় রসিদ না দিয়েই 2 থেকে 5 গুণ পর্যন্ত বেশি টোল নেওয়া হয়েছে বলে অভিযোগ ছিল চালকদের। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।